বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বব্যাপী যখন কোভিড-19 আক্রান্ত, শিক্ষা ব্যবস্থা যখন সারা বিশ্বে মুখ থুবড়ে পড়েছে, ঠিক তখনই শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখার জন্য বাংলাদেশের সরকার ডিজিটাল পদ্ধতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে। তারই আলোকে মানদিয়া আইডিয়াল কলেজের শিক্ষকবৃন্দ নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছে। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আব্দুর রহিম খান, প্রভাষক সমাজবিজ্ঞান, মানদিয়া আইডিয়াল কলেজ, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। তোমরা যারা অনলাইনের মাধ্যমে ক্লাস করছো তাদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা লেখাপড়া থেকে দূরে সরে গিয়েছিলে তা থেকে ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, আমি সরকারকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাস নিয়ে বসে তোমাদের ক্লাস যেভাবে নেওয়ার কথা ছিল সেভাবে আমরা নিতে পারছি না। সারা বিশ্ব লকডাউন, বাংলাদেশের এর ব্যতিক্রম নয়। সে কারণে এই অনলাইন ক্লাসের সাথে আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমি তোমাদের যে বিষয়টি ক্লাস নিব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ এবং সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি সমাজবিজ্ঞানের ইতিপূর্বে কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে তোমাদের এই ক্লাসটি দ্বিতীয় পত্র থেকে নিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের কনিষ্ঠতম শাখা। যদিও মানব সভ্যতা যখন থেকে সমাজ নামক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে তখন থেকে চিন্তাশীল প্রজ্ঞাবান ব্যক্তিরা এ বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করেন, কিন্তু পৃথক একটি শাখা হিসেবে ঊনবিংশ শতকের আগে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু করা সম্ভব হয়নি। ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লবের ফলাফল হিসাবে ইউরোপের সমাজ জীবনে যে অস্থিরতা ছড়িয়ে পড়েছিল তা থেকে উত্তরণের দিক নির্দেশনা প্রদান সামাজিক বিজ্ঞানের পরিচালিত শাখাগুলো এবং রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন পক্ষে সম্ভব ছিল না। এই অবস্থায় ফরাসি দার্শনিক সেন্ট সাইমন একটি নতুন বিজ্ঞান প্রতিষ্ঠানের জন্য আপ্রাণ চেষ্টা করেন। পরবর্তীতে সাইমনের পথ অনুসরণ করে তার যোগ্য অনুসারী অগাস্ট কোত সমাজ বিজ্ঞান বিষয়ভিত্তি স্থাপন করেন। বাংলাদেশে এই বিষয়টির প্রাতিষ্ঠানিক পঠন পাঠন শুরু হয়েছিল খুব বেশি দিন নয়। 1957 সালে একে নাজমুল করিম এই বিভাগ প্রতিষ্ঠাতা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা বিষয়ে ধারণা দেওয়ার উদ্দেশ্যে এই অধ্যায়ে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, সমাজ বিষয়ক চিন্তাধারা, সমাজবিজ্ঞানীদের ভূমিকা, সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হবে। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি এবং বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার পটভূমি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সমাজবিজ্ঞান একটি নবীন বিজ্ঞান, যে বিজ্ঞানের যাত্রা খুব বেশি দিনের নয়। সে কারণে এই বিজ্ঞানের যাত্রা থেকে আমরা
খুব বেশি কিছু এখনও আমরা এগোতে পারিনি। তারপরও সমাজবিজ্ঞান মানবতাবাদী বিজ্ঞান হিসাবে স্বীকৃত, কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা সামাজিক প্রয়োজনের আলোকেই সমাজবিজ্ঞান বিকাশ দ্বারা প্রবাহিত। বাংলাদেশের সমাজে কতগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, এই সব বৈশিষ্ট্যের ভিত্তিতে বাংলাদেশ সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে। উপমহাদেশে সমাজচিন্তার ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। মৌর্য যুগের কূটনীতিবিদ কৌটিল্যের অর্থশাস্ত্র, গুপ্ত যুগের দার্শনিক বাৎসায়নের কামসূত্র, সুলতান মাহমুদের সভাসদ, পারস্যর পণ্ডিত আবু রাইহান আল বেরুনির ভারততত্ত্ব, মুঘল যুগের ইতিহাসবিদ আবুল ফজল আইনি আকবরী আকবরনামা ইত্যাদি গ্রন্থে উপমহাদেশ সমাজের চমৎকার বিবরণ পাওয়া যায়। এছাড়া মধ্যযুগের ঐতিহাসিক সৈয়দ গোলাম হোসেন খানের সিয়ারুল মোতাক্ষিরিন গ্রন্থে তৎকালীন বাংলার সামাজিক অবস্থা ও ঘটনাবলীর বর্ণনা পাওয়া যায়। ইংরেজ আমলে স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে 1784 খ্রিস্টাব্দে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় উপমহাদেশে সমাজ চর্চার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। 19 শতকের শেষের দিকে স্কটিশ ইতিহাসবিদ ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সদস্য উইলস হান্টারের সম্পাদনায় সামাজিক তথ্যের আকার গ্রন্থ প্রকাশিত হয়। এছাড়া ব্রিটিশদের পাশাপাশি বাঙালি বুদ্ধিজীবীরাও তাদের নানা রচনার সমকালীন সমাজচিত্রের ছবি ফুটিয়ে তুলেছিলেন। এইসব রচনার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লোকরহস্য, সাম্য, রাধাকমল সেনের নীতিকথা, হিতোপদেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয়, ব্রজবিলাস, অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় ও ভূদেব মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধ, পারিবারিক প্রবন্ধ ইত্যাদিতে সমাজ বিশ্লেষণের প্রচেষ্টা লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা খুব বেশি দিনের নয়। 1957 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়, 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক সমাজবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজকে কেন্দ্র করে একটি বুদ্ধিজীবী গোষ্ঠীর বিকাশ ঘটে, যারা শিক্ষা গোষ্ঠী নামে পরিচিত ছিল। মুক্ত চিন্তা, প্রগতিশীল চিন্তা চর্চাকারী এই গোষ্ঠীর কর্ণধার ছিলেন কাজী মোতাহার হোসেন, কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন। শিক্ষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত লেখকদের রচনা বাংলাদেশ সমাজ চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1947 সালে ভারতীয় উপমহাদেশের দখলকারী ব্রিটিশদের হাত থেকে মুক্তি অর্জনের আগে 40-এর দশকে বাঙালি জাতীয়তাবাদী লেখক রাধাকমল মুখার্জি, DN মজুমদার, নির্মল কুমার বসু, বিনয় কুমার সরকার বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেই সময় কয়েকজন মার্ক্সবাদী বাঙালি সমাজবিজ্ঞানীর লেখা পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য MN রায়, মুজাফফর আহমেদ, সুশোভন সরকার, গোপাল হালদার, নরহরি কবিরাজ, বিনয় ঘোষ প্রমুখ। এসব সমাজ চিন্তাবিদ বাংলার সমাজ সংস্কৃতি বিষয়ক অনেক আলোচনা সমালোচনা করেছেন এবং সমাজ পরিবর্তনের কথা ভেবেছেন। তাদের মধ্যে বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চার পটভূমি নির্মিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো বাংলাদেশ সমাজ চর্চার পটভূমি। এবার হচ্ছে বাংলাদেশ সমাজবিজ্ঞান চর্চা, বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা খুব বেশি দিনের নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এদেশের সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়েছিল, কিন্তু তার আগে ভারতে এই বিজ্ঞানের চর্চা তার কিছুদিন আগ থেকে শুরু হয়েছিল। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের জয়লাভের মাধ্যমে উপমহাদেশে ব্রিটিশ শাসন শুরু হয়। 1947 সাল পর্যন্ত অব্যাহত থাকে। প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন আমলের উপমহাদেশের সমাজ কাঠামো, অর্থনীতি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা প্রভৃতি অভূতপূর্ব পরিবর্তন ঘটায়।
বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের জন্য ইংরেজ শাসনামলের অবদান অনস্বীকার্য। শুরু করব আরেকটা সুপ্রিয় শিক্ষার্থী, এই ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে জ্ঞানের আরও কিছু শাখার পাশাপাশি সমাজবিজ্ঞান চর্চার আনুষ্ঠানিক পথ উন্মোচিত হয়। বাংলার সমাজবিজ্ঞান চর্চার ইতিহাস খুব দীর্ঘ নয়। 1917 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে MA কোর্সের একটি পত্র হিসাবে বাংলার সমাজবিজ্ঞানের শিক্ষা গবেষণা শুরু হয়। বাঙালি যুক্তিবাদী পণ্ডিত আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয় 20 শতকের মাঝামাঝি সময়ে দর্শন ও 40-এর দশকের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে স্নাতক সম্মান পর্যায়ের সমাজবিজ্ঞান একটি কোর্স চালু করা হয়। ওই বিভাগে দুটি পাঠ্যসূচিতে সমাজবিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যে দুজন খ্যাতনামা শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করেন তারা হলেন হরিদাস ভট্টাচার্য এবং অজিত কুমার সেন। এই পরবর্তীতে 20 শতকের 50 দশকে প্রখ্যাত ফরাসি সমাজবিজ্ঞান বিজ্ঞানী ক্লোদ লেভি-স্ট্রস এর নেতৃত্বে ইউনেস্কোর বিশেষজ্ঞ মিশন সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ভিত্তি স্থাপনের জন্য ঢাকায় আসেন। এই মিশনের লক্ষ্যটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নামে একটি নতুন বিভাগ খুলে সমাজবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, নৃবিজ্ঞান শিক্ষার ব্যবস্থা করা। তারা বাংলাদেশ সমাজবিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান পঠন পাঠনের সম্ভবত যাচাই উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন অধ্যাপক লেভি-স্ট্রস। সেখানকার বিভিন্ন উপজাতির আদিম ধরনের স্বতন্ত্র জীবনধারা দেখে বিস্মিত হয়ে বাংলাদেশ সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানীরা স্বর্গস্বরূপ বলে আখ্যায়িত করেন। এই ফরাসি নৃবিজ্ঞানী ঢাকায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদদের এক সমাবেশে পণ্ডিতদের বাংলাদেশ সমাজবিজ্ঞান এবং সমাজ নৃবিজ্ঞান চর্চার ক্ষেত্রে অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান। ফরাসি অধ্যাপক লেভি-স্ট্রসের সাথে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়জন শিক্ষকের সাক্ষাৎ ঘটে তিনি যাদের আন্তরিক সহযোগিতায় পান তাদের মধ্যে ছিলেন অধ্যাপক অজিত কুমার সেন এবং AK নাজমুল করিম। তারা অধ্যাপক স্ট্রসের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইউনেস্কোর সহযোগিতা প্রতিশ্রুতি পান। লেভি-স্ট্রস স্বদেশ ফেরার পর বাংলাদেশ সমাজবিজ্ঞান পাঠের বিকাশে তারা আগ্রহ অব্যাহত রাখেন। এই প্রয়াসের ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনেস্কো যৌথ উদ্যোগে 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ নামে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠা শুরু হয়। নব প্রতিষ্ঠিত সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ হিসাবে ইউনেস্কোর বিশেষজ্ঞ ফরাসি সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানী ডক্টর পিয়েরি বেসাইনকে নিযুক্ত করা হয়। তিনি 1957 সালে 14 জুলাই বিভাগে যোগদান। এছাড়া 1966 সাল পর্যন্ত কয়েকজন বিদেশি অধ্যাপক এই বিভাগে শিক্ষকতা করেন। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে এদেশের অনেক শিক্ষক সমাজবিজ্ঞানের সাথে যুক্ত হন। পর্যায়ক্রমে ডক্টর নাজমুল করিম সহ রঙ্গলাল সেন সহ অনেক সমাজবিজ্ঞানী তারা এই বিভাগে যোগদান করেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তি করে 1969-70 সালে যথাক্রমে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে 1992 সালে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 2002 সালে খুলনা বিশ্ববিদ্যালয় এবং 2010 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রায় 2017 সালে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করা হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2005 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। উল্লেখ্য যে ঢাকায় ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজকে 2005 সালে ছাত্রছাত্রী এই বিভাগে ভর্তি করা হয়। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ক্রমে এই বিভাগ প্রতিষ্ঠা করা হয়। তাছাড়া বিভিন্ন কলেজে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে সমাজবিজ্ঞান পঠন পাঠন চালু হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই সমাজবিজ্ঞান
এই সমাজবিজ্ঞান বিভিন্ন স্কুল কলেজে চালু হওয়ার কারণে আজ বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কি লুকিয়ে আছে সব এই সমাজবিজ্ঞানের গবেষণার মাধ্যমে তা বের করে আনছে। তাছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সমাজবিজ্ঞান কোর্স পড়ানো হয় এবং সেখানেও অনার্স মাস্টার্স কোর্স, এমফিল, পিএইচডি কোর্স চালু করা হয়েছে। সেহেতু বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমাজবিজ্ঞান পাঠদান শুরু হয়েছে। স্বাভাবিকভাবে এদেশে সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর রঙ্গলাল সেন, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, ডক্টর মোহাম্মদ সাহেদ আলী নকি, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ মিজান উদ্দিন, ডক্টর মিজান উদ্দিন, ডক্টর আব্দুল কাদের ভূঁইয়া সহ অগণিত শিক্ষক সমাজবিজ্ঞান পিছনে যথাসাধ্য চেষ্টা করে গেছেন এবং ভূমিকা রেখেছেন সমাজবিজ্ঞান প্রসারের ক্ষেত্রে। শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাংলা ভাষায় সমাজবিজ্ঞান বিষয়ক বিভিন্ন গ্রন্থ, গবেষণাকর্ম ইত্যাদি প্রকাশের মাধ্যমে এই শাস্ত্রের অগ্রযাত্রায় পথকে মসৃণ করেছে। এইসব রচনার মধ্যে ডক্টর রঙ্গলাল সেন বাংলাদেশ সামাজিক স্তর বিন্যাস, ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের সামাজিক সমস্যা, সমাজমূলক বিজ্ঞানের ভূমিকা, ডক্টর এফ ইমান আলী সমাজতত্ত্ব, ফজলুর রশিদ খানের সমাজবিজ্ঞানের মূল তত্ত্ব, হাসান ইমাম স্যার, ডক্টর মিজান স্যার সহ অগণিত শিক্ষক বিভিন্ন পুস্তক রচনা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়ের বই একসময় পাওয়া না গেলেও এখন তোমাদের ধারে কাছেই অনেক ধরনের বই পাবে। তোমরা সেখান থেকে নিয়ে আমি যা আলোচনা করলাম তোমরা বইগুলো দেখবে এবং সুন্দরভাবে পড়বে। তোমাদের পরীক্ষা সামনে, সে কারণেই এখন থেকে তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। সবশেষে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সব সময় মাস্ক পরিধান করবে। এগুলো আমি আজকের মতো তোমাদের অনলাইন ক্লাস থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।